তোমার মতো ছেলের সাথে প্রেম করা যায়, বিয়ে করা যায়। শোনো, আমি না ঘুরে পেঁচে কোনো কথা বলতে পারি না, যা বলি সরাসরি বলি। আমি তোমাকে ভালোবাসি রকি। আস্তে আস্তে পাগল হয়ে গেছে নাকি? তোমার বাপরে আমি ভাই ডাকি, জামশেদ ভাই হিসাবে তো তোমার আমার আঙ্কেল ডাকার কথা। এখন ভাই ডাকতেছো, পরে শ্বশুর আব্বা ডাক। সেমনি পাগল। সুস্থ মানুষেরা না সত্যিকারে ভালোবাসতে পারে না, যারা সত্যিকারে ভালোবাসে তারা একটু পাগলই হয়, বুঝছো? বুঝাবো না, বুঝাই দে। তুমি আমাকে কি ভাবছো আমি জানি না, তোমাকে নিয়ে আমার মাঝে কেন হঠাৎ এমন হলো সেটা আমি জানি না। বলে না লাভ এট ফার্স্ট সাইট, আমার মধ্যে সেটা হয়েছে। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি বহুত বন্ধু বান্ধবরা দেখছি এবং তাদের গার্লফ্রেন্ডে দেখছি, যখন প্রেম করে তখন এত বড় বড় কথা বলে, তোমার ছাড়া থাকতে পারবো না, বাঁচতে পারবো না। কিন্তু ঠিক ওই মেয়েগুলাই বিয়ে কইরা পোল্টি মায় তার কেউ ছেলের সাথে চলে যায়। হয়তো তাদের প্রেমিকারা তখন আবেগের বয়সে ছিল, তাই এসব বলেছে। কিন্তু আমি আবেগের বয়সে নাই। আমি মিথ্যা বলবো না, আমি অনেকের সাথে ফ্লার্ট করেছি, আমি অনেক ছেলেদের পিছনে ঘুরিয়েছি, কিন্তু কখনো লিমিট ক্রস করি নাই। ওইটা একটা ফান পর্যন্ত ছিল। কিন্তু তোমার ব্যাপারটা পুরোপুরি ভিন্ন রকি। আমি যদি এখন চলে যাই, আমি কিন্তু জীবনেও আর তোমার পিছনে আসবো না। আমি তো এটাই চাই, তুমি আমার পেছনে আর কখনো না আসো। আমি আসলে তুমি সুখী হবা? অবশ্যই অনেক সুখী হব। বানিয়ে দিলাম তোমাকে সুখী। থ্যাংক ইউ। দেখো, আমি পলিটিক্স করি, সারাক্ষণ পাবলিক ফাংশন অ্যাটেন্ড করি। আমি কখনো বুঝিই নাই ভালোবাসা, কিন্তু এখন বুঝতেছি। পিয়াসা প্লিজ, তোমার যেখানে বিয়ে ঠিক হয়েছে না করে দাও। আমি হ্যাঁ করে দিয়েছি। আমার প্রতি তাহলে তোমার এটা কেমন ভালোবাসা ছিল যে ওই ছেলেকে হ্যাঁ করে দিলা? তাহলে কি আমি মহিলা দেবদেশ হয়ে থাকাম? মদ ভাঙ এগুলো খেতাম? এগুলো ছেলেরা করে, মেয়েরা না। আর মেয়েরা ভালোবাসা মানুষের থেকে কষ্ট পেলে অপছন্দের ছেলেকে হ্যাঁ করে দেয়। আমি সেটাই করেছি। এখন না, সেটার উপায় নেই। দেখো সত্যি করে একটা কথা বলি, তুমি পিয়াসা কিন্তু আমার প্রথম। এই তোমার বয়স 29 না? হ্যাঁ তো। আমি তোমার প্রথম ভালোবাসা। হ্যাঁ। মিথ্যা বলতেছো কেন? আরে সত্যি করে বলো, আমি তোমার কত নাম্বার? এই লাইনে আমি অনেক আগে থেকে কাছে ছিলাম। শোনো, তুমি আমাকে সেদিন বলছিলে না যে তুমি আমাকে ছাড়া বাঁচতে পারবে না? আজকে আমি তোমাকে বলবো, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমি তো ওই দিনই ছেলে পক্ষকে না করে দিয়েছি। আসলে আসলে তুমি মিথ্যা কথা বলছো কেন? তুমি সত্যি করে বলো, আমি তোমার জীবনে প্রথম। এর আগে তোমার লাইফে কোনো মেয়ে আসে নাই? কিভাবে যেটাকে ভালোবাসলাম, এখন এটাকে আমার রোমান্টিক মনে হয়। আসলে একটা আনরোমান্টিক। একদম। কি হয়েছে? হুট করে ডাকলা? দেখা করতে ইচ্ছা করছে? কি হয়েছে? আমি তোমাকে কিছু বলতে চাই। বলো। আমি তোমাকে একটা সত্যি কথা বলতে চাই। আসলে ঢাকাতে আমার একজন বয়ফ্রেন্ড আছে। হ্যাঁ? ঢাকাতে আমার একজন বয়ফ্রেন্ড আছে। কি আছে? বয়ফ্রেন্ড? আমি এখানে আসার পর থেকে ওর সাথে আমার ঝামেলা হয়। আমি ভেবেছিলাম আমাদের সম্পর্কটা ঠিক হবে না। পাগল হয়ে গেছে। আমি ওকে ভুলতে পারছিলাম না। এখন পারছো বলতে? কি বলতেছো এগুলা? জোক করতেছো নাকি আমার সাথে? আমি 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 তোমার সাথে টাইম পাস করেছি। আমি ভেবেছিলাম তোমার আমার ব্রেকআপ হয়ে যাবে, কিন্তু আমি এটা বুঝি নাই যে আমার পুরো ফ্যামিলি তোমার আমার ব্যাপারে জেনে যাবে আর তারা এভাবে সবকিছু মেনে নিবে। এখন আমার বয়ফ্রেন্ড ও আবার আমার জীবনে ফিরে এসেছে। আমার কথা শুনে, মানুষ ফাইজলামি করে কিছু বিষয় নিয়ে, ওগুলা মানা যায়, কিন্তু তোমার ফাইজলামি করার বিষয়টা, এই জোক করার বিষয়টা, এটা একদম এক্সট্রিম লেভেলের। অন্য কিছু নিয়ে ফাইজলামি করা আমি কিচ্ছু বলবো। আমি জো করছি না, আমি সত্যি বলছি। আমি চাই না আমাদের বিয়েটা হোক। তাহলে এতদিন যা ছিল এগুলো কি সব নাটক? নাটক করছো তুমি আমার? এটা কি আমার সাথে সম্পর্ক খেলা? এটা কি টাইম পাস? তোমার টাইম পাস করার জন্য আর কাউরে পাইলা না? হ্যাঁ, তোমার মতো ছেলের সাথে প্রেম করা যায়, বিয়ে করা যায়। তাহলে দিনের পর দিন বিয়ে পরে এটা করবো, বিয়ে পর ওইটা করবো, এইসব প্ল্যান কে করছে? তুমিই তো করছো। আশ্চর্য, এগুলো কি? ঠিক আছে, আমি আবারও জিজ্ঞেস করতে পারি, ঠান্ডা মাথায় জিজ্ঞেস, তুমি এগুলো আমার সিরিয়াসলি বলতেছো না ফাইজলামি করতেছো? ফাইজলামি করতেছো না? বলো ফাইজলামি করতেছো, বলো না পিয়াসা, ফাইজলামি করতেছো বলো। আমি ফাইজলামি করছি না। পিয়াসা, আমি আবারও জিজ্ঞেস করতেছি, তুমি এগুলো সিরিয়াসলি বলতেছো না ফান করতেছো? পিয়াসা, আমি ফান করছি না। আমি সত্যি চাই না আমাদের বিয়েটা হোক। তোমাকে বিয়ে করার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। তাহলে আমার সাথে এরকম করলি কেন? আমার সাথে কেন? কি ক্ষতি করছিলাম আমি তোর? কি ক্ষতি করছিলাম আমি তোর? আমি তো তোর কাছে আসি নাই। তুই আমার কাছে আসছিস, তুই আসছিলি আমার কাছে। কথা অবস্থা কথা বল, উত্তর দে। ওই কন্দস কেন? নাটক সিনেমায় ভালো ভালো অভিনেত্রী অভিনেতাগুলা অভিনয় কেন করে না জানোস? কারণ তারা বাস্তব জীবন অভিনয় করে। তোর মতো অভিনেত্রীরা বাস্তব জীবন অভিনয় করে জীবন শেষ করে দেয় আমার মতো ছেলেদের। এই তুই কি মনে হয় আমার? কি মনে হয় আমি ডাস্টবিনের ময়লা? হ্যাঁ, আজ পর্যন্ত এত বড় ধাক্কা খাওয়ার পর এই প্রথম আমার মাথা ক্র্যাক হয় নাই। কারণ তুই ব্যথাটা আমার কলিজায় দিছস, আবার মাথায় দিস, আমার কলিজায় দিছস তুই ব্যথাটা। এই চেহারাটা তুই জীবন আর দেখবি না, কারণ আমি এই সব ছেড়ে চলে যেতেছি। কোনো অভিশাপ দিব না, কারণ দোষটা পুরোপুরি আমার ছিল। আমি একটা ফাউল। তোর মতো একটা মেরে ভালোবাসছি,